এদিকে পুলিশের হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। শেখ কালু সেই এই গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ, যদিও গাড়িটি ছিল তার বাবার। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, নতুন কি ইনফরমেশন আসছে? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর, যেহেতু গাড়িটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর, গাড়িটি এরকম ঘটনার পর গাড়িটির সমস্ত যারা গাড়িতে আরোহী ছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং সেক্ষেত্রে পুলিশ গঠন করে প্রাথমিক তদন্তে যেটা পুলিশ জানতে পারছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ যেটা জানতে পারছে যে গাড়িটি কিন্তু কাল্লু শেখ কাল্লু তিনি চালাচ্ছিলেন, অর্থাৎ যে গাড়ি ড্রাইভিং সিটে বসেছিল সেটা কিন্তু শেখ কাল্লু এবং গাড়িটি শেখ কাল্লুর বাবা, অর্থাৎ তার বাবার নামে কেনা রয়েছে এবং এক্ষেত্রে পুলিশ নিশ্চিত যে শেখ কাল্লুই এই গোটা ঘটনা ঘটিয়েছে। যেখানে কিন্তু একটা তথ্য উঠে আসছে যে মূলত যখন স্কুল ছুটি হতো সেই স্কুল ছুটির সময় শেখ কাল্লু প্রায় প্রতিদিনই স্কুলের গেটের সঙ্গে দাঁড়িয়ে থাকতো। যেই সময় ছাত্রীরা বেরোতো সেই সময় ছাত্রীদেরকে উত্ত্যক্ত করা এবং তাদের পিছু নেওয়া, এই ছিল শেখ কাল্লুর কাজ এবং তার সঙ্গে তার বেশ কয়েকজন বন্ধুও থাকতো। ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা খবর যে শেখ কাল্লুর সঙ্গে ওই গাড়িতে যে সমস্ত বন্ধুরা ছিল প্রায় জানা যাচ্ছে 3-4 জন ছিল, তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করা গিয়েছে। পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং এই ঘটনার পর পুলিশ কিন্তু ইতিমধ্যেই খুনের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং পুলিশ যেটা মনে করছে সেটা একেবারে নিতান্তই যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু কার্যত জানতো, যে এই অভিযুক্ত জানতো যে এইরকম ভাবে গাড়ি চালালে সেই জায়গায় যদি এইভাবে গাড়ি চালানো হয় তাহলে কিন্তু প্রচুর মানুষের প্রাণ যেতে পারে এবং সেটাই হয়েছে এবং সেই কারণেই পুলিশ 302 ধারা অর্থাৎ খুনের অভিযোগে মামলা রুজু করেছে অভিযুক্ত রয়েছে এমনটা আমরা জানতে পারছি, যদিও এই অভিযুক্ত এবং তার বাবা দুজনেই এই মুহূর্তে পলাতক। ধন্যবাদ বিক্রম।